আত্মনির্ভর ভারত স্নাইপার রাইফেল রপ্তানিকারক হিসেবে এবার চীনকে চমকাচ্ছে ভারত। কয়েক কোটি টাকার চুক্তি সারল ভারত। ব্যাঙ্গালোরের ছোট অস্ত্র প্রস্তুতকারক ত্রিপোলেস ডিফেন্স থেকে একটি বড় খবর সামনে বেরিয়ে এসেছে। .338 ল্যাপোয়া ম্যাগনাম ক্যালিবার স্নাইপার রাইফেল সরবরাহের জন্য বিদেশ থেকে একটি মেগা রপ্তানি চুক্তিতে সই করল সংস্থাটি। এরপরে থেকে ম্যাগনাম ক্যালিবার স্নাইপার রাইফেল থেকেও উপার্জন করবে ভারত। প্রতিরক্ষা সংস্থার সূত্রগুলি জানিয়েছে, ভারত এই প্রথমবার স্নাইপার রাইফেলগুলি বিদেশে রপ্তানি করছে। এই স্নাইপার রাইফেলের ব্যারেল সহ সম্পূর্ণরূপে ডিজাইন তৈরি করা হয়েছে ভারতে। মজার বিষয় হলে শুধুমাত্র স্নাইপার রাইফেল নয়, প্রাইভেট কোম্পানিটি বেশ কয়েকটি দেশ থেকে প্রায় 50 মিলিয়ন মার্কিন ডলারের গোলাবারুদ সরবরাহের জন্য চুক্তি পেয়েছে। প্রতিরক্ষা সূত্র জানিয়েছে যে বেসরকারি সংস্থাগুলি নিজেদের জন্য গ্রাহকদের সন্ধান করছে। এতে আত্মনির্ভর ভারত প্রকল্প চাঙ্গা হয়ে উঠেছে। নরেন্দ্র মোদী সরকারের অনুমোদন নিয়ে রপ্তানির হার বাড়ছে এই সংস্থাগুলির। ভারত বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন 2023-24 সালে প্রায় 1.27 লক্ষ কোটি টাকার রেকর্ডের উচ্চতায় পৌঁছে গেছে। মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম থেকে এমন আশা করছে মোদী সরকার। একটি রিপোর্টে জানা গিয়েছে, ভারত এখন বন্দুক থেকে শুরু করে মিসাইল ব্যবস্থা এমনকি ছোট অস্ত্রের মতো বিপুল সংখ্যক সরঞ্জাম তৈরি ও রপ্তানি করছে। এতদিন ভারত এই সিস্টেমগুলি আমদানিকারক ছিল, কিন্তু এখন আমরা সেগুলি রপ্তানিও শুরু করেছি। সূত্র জানাচ্ছে, ত্রিপোলেস ডিফেন্সের ইতিমধ্যে স্নাইপার রাইফেল রপ্তানিকারক সম্পূর্ণ করেছে, যেগুলো 1500 মিটার বা তার বেশি রেঞ্জের লক্ষ্যবস্তুকে হিট করে। তিনি এটাও জানিয়েছেন, এই দেশগুলি প্রতিনিধি দল বেঙ্গালুরুতে কোম্পানি উৎপাদন ও পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছে, এমনকি আলোচনাও করেছে। এই রাইফেল প্রচুর রপ্তানির সম্ভাবনা রয়েছে, কারণ অন্তত 30টি দেশ .338 ল্যাপোয়া ম্যাগনাম স্নাইপার ব্যবহার করে। এমনকি 1 ডজনের বেশি নির্মাতারা বিভিন্ন কনফিগারেশনে এই ক্যালিবার রাইফেল তৈরি করে। ভারত স্নাইপার রাইফেল রপ্তানিকারক শুরু করেছে, তবে ভারতের সেনাবাহিনী গত কয়েক বছর ধরে এটি খুঁজছিল। 2019 সালে সেনাবাহিনীর নর্দার্ন কমান্ড ব্যারেট সমিতি সংখ্যা .50 ক্যালিবার M95 এমনকি .338 ল্যাপোয়া ম্যাগনাম স্করপিও TGT সংগ্রহ করেছিল। আশা করি এখনো পর্যন্ত এই খবরটা বেরিয়ে আসেনি যে ভারতের এই স্নাইপার রাইফেল কোন দেশ কিনেছে, সেটা এখনো আপডেট নয়। তবে আশা করা হচ্ছে এটা সম্ভবত গ্রাহক আর্মেনিয়া হবে। আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।